বর্তমানে যেই ট্রোলের আমি আসলে শিকার হচ্ছি, তো এটার কারণটা কি, রিজনটা কি? আমি যদি বলি, আমার 1 মিলিয়ন পর্যন্ত, এখন তো তোমরা জানো 1.8 মিলিয়ন সাবস্ক্রাইবার প্রায় হচ্ছে, তোমরা তো জানোই আমার ইউটিউব চ্যানেলে। তো আমার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়া পর্যন্ত আমি একলাই ছিলাম, আমি রিফাত হোসেন একলাই ছিলাম। আমি প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু পড়াইতাম। হ্যাঁ, তখন আমার পাশে আসলে কেউ ছিল না, আমি আসলে একলাই ছিলাম। 1 মিলিয়ন হওয়ার পর শুভ স্যার, তুমি তো জানো, তো শুভ স্যারকে, সে আমাদের একাডেমিতে জয়েন করছে 1 মিলিয়ন হওয়ার আরো অনেক পরে। এবং আমি আসলে বাধ্য হয়ে প্রত্যেকটা সাবজেক্টের আমি ক্লাস কিন্তু তখন আমি নিয়েছি। একটা মানুষ সবগুলা কিন্তু সাবজেক্ট কিন্তু আমার নেওয়া লাগছে। কিন্তু যে টিচার আসলে আমাকে নিয়ে এখন বর্তমানে ট্রোল করতেছে বা আমাকে নিয়ে যে কথাগুলো বলতেছে, আমার এই টিচারের ভিতরে অনেক টিচারকে তখন আমি কিন্তু বলছিলাম যে আমার একাডেমিতে জয়েন করে, মানে 1 মিলিয়ন হওয়া পর্যন্ত কেউ আসলে কিন্তু আমার একাডেমিতে তখন জয়েন করে নাই। তো আমার শিক্ষার্থীদের কাছে একটা প্রশ্ন, তোমাদের মাঝে আমি প্রশ্নটা ছড়ে দিলাম, যে একটা মানুষ যার পাশে আসলে কেউ ছিল না, সেই মানুষটা প্রত্যেকটা সাবজেক্ট আমি বাধ্য হয়ে ক্লাসগুলো নিচ্ছি। আমি তখন টিচার আসলে হায়ার, আমি বলছি, কোন টিচার কিন্তু আমার একাডেমিতে তখন জয়েন করে নাই। এখন যেরকম দেখো নতুন নতুন টিচার, বুয়েটের টিচার, মেডিকেলের টিচার, তারা মানে জয়েন হয়েছে। তো যারা আসলে আমাকে নিয়ে ট্রোল করতেছে, তোমরা তো দেখতেই পারতেছো, কিন্তু এইরকম এই যারা ট্রোল করতেছে তাদেরই কি আমি কিন্তু বলছিলাম, তাদের ভিতরে কয়েকজনকে আমি বলছিলাম যে আমার একাডেমিতে জয়েন করার জন্য, কিন্তু তারা আসলে কেউ আমাকে প্রাধান্যই দেয় না। তাকে মানে এখন একটা জিনিস তুমি চিন্তা করো, যে ধরো একটা মানুষের ভুল হইতে পারে, আমি এটা ভুলটা স্বীকার করছি যে আমি ভুল করছি, কারণ আমার তখন একাডেমিকের একটা প্রেশার ছিল। এমনকি তুমি যদি আগের আমার ক্লাসগুলো দেখো, থাম্বনেল যেগুলো আমার নিজের বানানো। হ্যাঁ, একটা মানুষ, সে ক্লাস নিবে নাকি একাডেমি অন্যান্য কার্যক্রম চালাবে, না এইটা সেটা কত কাজ, এটা তো তোমরা বুঝতে পারতেছো। এবং আমি যে একটা মানে সাবজেক্ট, যে একটা গভীরভাবে একটা গবেষণার একটা বিষয় আছে, একটা প্রস্তুতি নিয়ে তারপর যে ক্লাসটা নিব, এরকমই কিন্তু আমি আসলে সময় কিন্তু তখন আমি পাই নাই। হ্যাঁ, কারণ আমার পাশে তখন কেউ ছিল না। তো এখন বর্তমানে হচ্ছে, আমি যদি ক্লাসগুলোর কথা বলি, যে সকল প্রেশার সামলিয়ে তারপর কিন্তু আমার ওই ক্লাসগুলো কিন্তু নেওয়া লাগছে, তখন কিন্তু আমি আসলে ভালো করে একটা প্রস্তুতি কিন্তু নিতে পারি নাই। তো সর্বদিক বিবেচনা করে আমার কিন্তু এই মানে হচ্ছে এই ভুলগুলা তোমরা দেখতেই পারতেছে, এবং যেটা নিয়ে বর্তমানে কিন্তু সবাই কথা বলতেছে, এবং সবাই এমন বিহেভ করতেছে যা আসলে তোমরা নিজেরাই কিন্তু দেখতে পারতেছো। তো আমি ক্ষমা প্রার্থী, আমার একাডেমির পুরো যারা টিচার প্যানেল আছে তাদের থেকে, মানে হচ্ছে সবার পক্ষ থেকে আমি আসলে আমি ক্ষমা চাচ্ছি পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীদের কাছে, এবং যত টিচার আছেন আপনারা, যদি আমি কোনো বেয়াদবি করে থাকি আমাকে মাফ করে দিবেন, আমি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে। হ্যাঁ, যদি আমার কোনো ভুল হয়ে থাকে, যেহেতু ভুল অলরেডি হয়েছে, মানুষ মাত্রই ভুল, আমি ভুল করেছি, কেন করেছি, কারণ আমি আমার একটা পার্সন, আমার আসলে লাইফ হিস্টোরি যদি আমি হয়তোবা বলছি, তোমরা হয়তোবা কিছু কিছু জানো আমার শিক্ষার্থীরা। তো একটা মানুষ কয় দিকে যাইতে পারে, একটা জিনিস চিন্তা, একটা মানুষ কয় দিকে, আমি তো বাধ্য হয়ে সাবজেক্ট গুলা নিছি, প্রত্যেকটা সাবজেক্ট আমার নেওয়া লাগছে। আমার পাশে কেউ ছিল না, বিশেষ করে কোনো টিচার, আমি বলছি, এতবার বলছি, কিন্তু তারপর আমার পাশে কিন্তু কেউ ছিল না। ঠিক আছে, তো আমি বাধ্য হয়ে কিন্তু জিনিসগুলো করছি। আমি ক্ষমা চাই, আমি পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীদের মাঝে যদি তোমাদের সাথে যদি কোনো ভুল আচরণ করে থাকি, আমি ক্ষমা চাচ্ছি। আমার বাংলাদেশের যত এডটেকের বিজ্ঞ, মানে হচ্ছে বড় বড় টিচার যারা আছেন, যারা সিনিয়র টিচার আছেন, যদি আমার কথা যদি আপনারা যদি কোনো কিছু মনে করে থাকেন, আমি ক্ষমা চাচ্ছি। আমি ছোট্ট একটা মানুষ, আমি আসলে ওরকম আপনাদের মতো ওরকম বড় মানে অনেক জ্ঞান আমার আসলে অত নাই, কারণ হচ্ছে আমি ওরকম গবেষণা করার কিন্তু আমি সময় পাই নাই। ঠিক আছে, যদি আপনাদের সাথে কোনো ভুল ত্রুটি করে থাকি আমাকে মাফ করে দিবেন, এবং নেক্সট টাইম থেকে আমাদের রিফাত একাডেমি প্রত্যেকটা টিচার প্যানেল আমরা আসলে চেষ্টা করব কোনো মানে হচ্ছে ভুল এটা যেন না হয়, এবং আমরা সেইভাবে কিন্তু ইনশাল্লাহ আগাবো। ঠিক আছে।